আসসালামু আলাইকুম। ১২২টি পদে কর অঞ্চল নোয়াখালীর অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই একমাত্র এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনটি আপনারা কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই আবেদনটি মূলত শুরু হয়েছে আমাদের 5 মে 2026 সকাল 10টায়, আর আবেদনটি মূলত শেষ হবে আপনার 25 মে 2026 রাত 12টায়। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে, যে ইউজার আইডি পাওয়ার পরে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগের জন্য যখন আপনি আবেদন করবেন, এই আবেদনের জন্য আপনাদের যে বয়স সীমাটা উল্লেখ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে 25 মে 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তো এখন আমরা আলোচনা করার চেষ্টা করব যে এই নিয়োগের জন্য কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার বেতন স্কেল কি, বেতন গ্রেড কি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি চেয়েছে, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 13তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে, এবং অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, মানে গতি। ওকে। আর সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে প্রধান সহকারী, যার পদের সংখ্যা হচ্ছে যে 22টি, যার বেতন স্কেল হচ্ছে যে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 13তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক ডিগ্রি থাকা লাগবে। আর এটির জন্য যে অভিজ্ঞতাটি চেয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপর হচ্ছে যে তৃতীয় যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী, যার বেতন স্কেল অর্থাৎ যার পদের সংখ্যা হচ্ছে যে 22টি, যার বেতন স্কেল হচ্ছে যে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 14তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ থাকতে হবে। এছাড়াও যে অভিজ্ঞতা যে অর্থাৎ এই পদের জন্য যেটি চেয়েছে সেটি হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় আপনার 25 শব্দ থাকতে হবে। এরপর আসেন 4 নম্বরে যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে 23টি, যার বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 14তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও যে অভিজ্ঞতাগুলো চেয়েছে সেটি হচ্ছে যে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ হতে হবে। এছাড়াও কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আপনার ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। ওকে। এরপর 5 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা হচ্ছে যে 27টি। আর এটির জন্য যে বেতন স্কেল নির্ধারণ করা হচ্ছে সেটি হচ্ছে যে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও যে অভিজ্ঞতাটি চেয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। সর্বশেষ যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে
সেটি হচ্ছে অফিস সহায়ক, যার পদের সংখ্যা হচ্ছে যে 27টি, যার বেতন স্কেল হচ্ছে যে 8,250 থেকে শুরু করে 20,100 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এতক্ষণ আমি আলোচনা করার চেষ্টা করেছি যে এই এই নিয়োগের কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে এবং বেতন স্কেল কি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী চেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এবার আমরা আলোচনা করার চেষ্টা করব যে এই এই যে এখানে যে পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পদের ক্ষেত্রে আপনাকে আপনি এই পদের জন্য কিভাবে আবেদন করবেন অনলাইনে, সেটি এখন আমরা একটু জানার চেষ্টা করব। তো এটি করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, এই আবেদনটি করার আগে আপনাদেরকে প্রথমে দুইটা ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে আপনার ছবি, আরেকটি হচ্ছে যে স্বাক্ষর। অর্থাৎ ছবির মাপ হবে আপনার 300x300 পিক্সেলের, যার সাইজ হবে 100 কেবির মধ্যে হতে হবে। আর স্বাক্ষরের মাপ হবে 300x80 পিক্সেলের, যার সাইজ হবে সর্বোচ্চ 60 কেবি। এই দুইটা ডকুমেন্ট রেডি করার পরে এরপরে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যে ওয়েবসাইটের নামটি হচ্ছে texonoa.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনারা যখন প্রবেশ করবেন তখন এরকম একটি পেজ দেখতে পারবেন, যেই পেজের মধ্যে দ্বিতীয় যে অপশনটি আছে অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম আরেকটি পেজ দেখতে পারবেন। এখান থেকে আপনারা যেটি করবেন, এই রেডি অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এই নিয়োগের জন্য যে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেগুলো কিন্তু একটা লিস্ট আকারে এখানে চলে আসছে। এখান থেকে আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, এরপর আরেকটি পেজ চলে আসবে, এখান থেকে নো অপশন সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পারবেন আপনি যে পদটি সিলেক্ট করে দিয়েছেন এই পদের অধীনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনাকে বেসিক যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দিতে হবে। এরপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপর হচ্ছে যে আপনার যেই কোয়ালিফিকেশন রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন, সেগুলো এখানে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে যে আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতাটা এখানে কিন্তু আপনাকে উল্লেখ করে অবশ্যই দিতে হবে, কেননা এখানে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে। এরপর হচ্ছে আপনি সবার শেষে ভেরিফিকেশন কোড দিয়ে এরপর আই ডিক্লার এটাকে চেক দিয়ে টিক দিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, পিডিএফ আকারে আপনাকে ডাউনলোড করতে বলবে। ওকে, ডাউনলোড করার পরে এখন আপনাকে অনলাইনে অর্থাৎ আবেদন করার পর আপনাকে কিভাবে আপনি আবেদন ফিটা জমা দিবেন বা কোন কোন পদের জন্য আপনার আবেদন ফি কত টাকা, এইটা একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে 1 থেকে যে 5 নং যে ক্রমিক নংয়ের পদগুলো রয়েছে, আবার বলছি 1 থেকে 5 নং যে পদের ক্রমিক নংগুলো রয়েছে তার টোটাল আপনার সার্ভিস শ্বাস সহকারে 112 টাকা লাগবে, অর্থাৎ টেলিটক প্রিপেড সিম। আবার বলছি এই টাকাটা আপনার টেলিটক প্রিপেড সিমে আপনার রাখতে হবে। 1 থেকে 5 নং পদের জন্য হচ্ছে টোটাল 112 টাকা আপনার টেলিটক প্রিপেড সিমে রাখতে হবে, এবং ক্রমিক নং যে 6 নং পদ রয়েছে তার জন্য টোটাল আপনার 56 টাকা আপনার টেলিটক প্রিপেড সিমে রাখতে হবে। এছাড়াও যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন, শারীরিক প্রতিবন্ধী রয়েছেন এবং তৃতীয় লিঙ্গ রয়েছেন, তাদের ক্ষেত্রেও সেম টোটাল 56 টাকা আপনার টেলিটক প্রিপেড সিমে রাখতে হবে। রাখার পরে এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এবার SMS করতে হবে, অর্থাৎ আবেদন ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রিপেড সিম থেকে SMS করতে হবে। তো SMS করার জন্য প্রথম যে SMSটি করতে হবে সেটি হচ্ছে যে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে টেক্সোনোয়া এটি লিখে স্পেস দিয়ে ইউজার আইডি, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আবেদন ফর্মে যেই ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডিটি এখানে লিখে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর একটি ফিরতি SMS আসবে যেখানে আপনাকে একটি 8 ডিজিটের একটি পিন কোড দেওয়া হবে। এই পিন কোডটি আপনার কি করতে হবে, দ্বিতীয় SMS এ গিয়ে লিখতে হবে টেক্সোনোয়া স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের যে পিনটি রয়েছে সেটি টাইপ করে এরপর সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর এটি সেন্ড করার পর একটি ফিরতি SMS আসবে যেখানে আপনাকে কনগ্রেচুলেশন জানানো হবে, যেখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি প্রবেশপত্র ডাউনলোড করার জন্য
এই ওয়েবসাইট থেকে আপনি সেটি কি করতে পারবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পরে আপনি এখানে আপনার পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু, আপনার পদের নাম, ছবি, রোল নাম্বার সব কিছু ওখানে উল্লেখ থাকবে। আর এটি অবশ্যই আপনার এই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট অর্থাৎ কালার প্রিন্ট হতে হবে। ওকে, তো এগুলো আমরা জানার চেষ্টা করেছি যে কিভাবে আপনি আবেদন করবেন, আবেদন করার পর আবেদন ফি কিভাবে জমা দিবেন, অর্থাৎ আমরা এগুলো জানার চেষ্টা করেছি। এবার আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই যে এখানে যে পদগুলো আপনারা দেখতে পেরেছেন, এই পদের জন্য আপনাদেরকে লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে, অর্থাৎ লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে হবে। তো লিখিত এবং মৌখিক পরীক্ষার মান বন্টনটা কীরকম হবে, এই পদের জন্য একটা সিলেবাস দিয়েছে মান বন্টনের, আমরা সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমত হচ্ছে যে ক্রমিক নং অর্থাৎ কম্পিউটার যে অপারেটর পদটি রয়েছে, 1 নম্বর যে পদটি রয়েছে, তার জন্য লিখিত পরীক্ষার যেই পরীক্ষার বিষয়গুলো হবে লিখিত, সেটা হচ্ছে বাংলায় 20 নম্বর থাকবে, ইংরেজিতে 20 নম্বর থাকবে, গণিতে 20 নম্বর, আর কম্পিউটার বিষয়ক যে সাধারণ জ্ঞান সেটাতে 30 নম্বর থাকবে। ওকে, আর মোট হচ্ছে যে 90 লিখিত, অর্থাৎ লিখিততে আপনার 90তে পরীক্ষা হবে। আর সময় হচ্ছে যে আপনার 90 মিনিট, আর সর্বনিম্ন পাস হচ্ছে যে 50% হতে হবে, অর্থাৎ 50। আর মৌখিক পরীক্ষা হচ্ছে যে 10 নম্বর, অর্থাৎ টোটাল সর্বমোট 100 নম্বরের আপনার পরীক্ষা হবে। ওকে, এরপর আসেন যে আর অন্য যে পদগুলো রয়েছে ওই পদের ক্ষেত্রে আপনার যেটি হচ্ছে যে লিখিত পরীক্ষা বাংলা 25, ইংরেজিতে 25, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20, মোট 90, অর্থাৎ 90 মিনিটের পরীক্ষা হবে। এটারও সর্বনিম্ন পাস হচ্ছে লিখিত পরীক্ষা 50, আর মৌখিক পরীক্ষা যেটি 10 নম্বরের পরীক্ষা হবে সেটির সর্বনিম্ন পাস হচ্ছে 50%, অর্থাৎ এই 10-এর পাস পেলে আপনার 5 নম্বর ধরা হবে, সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে। ওকে, এবার আসেন এই লিখিত পরীক্ষায় যখন আচ্ছা, এটা একটু অর্থাৎ বলার আগে আপনাকে একটু বলে নেই যে আমাদের এই লিখিত পরীক্ষা এবং ফলাফল প্রকাশ হবে 5 জুন, অর্থাৎ এই নিয়োগের লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 5 জুন 2026 তারিখ শুক্রবার, এবং ফলাফল প্রকাশ হবে ওই দিনে। আর ব্যবহারিক পরীক্ষাটা অর্থাৎ যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে যে পদের ক্ষেত্রে, এটা আমি একটু পরে বলবো যে কোন কোন পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হবে আর কোন কোন পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে, সেটা আমি একটু পরে জানাচ্ছি আপনাদেরকে। তো ব্যবহারিক পরীক্ষা হবে 7 এবং 8 জুন রবি এবং সোমবার, আর ফলাফল প্রকাশ কিন্তু ওই দিনই হবে। ওকে, মৌখিক পরীক্ষা হবে 9 এবং 10 জুন, আর চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে 11 জুন, আর যোগদান করতে হবে 21 জুন, অর্থাৎ এই মে মাসের পরের মাসেই কিন্তু সম্পূর্ণ কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ লিখিত থেকে শুরু করে যোগদান পর্যন্ত সবগুলা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর এই সবগুলার তথ্য বা সবগুলা ইনফরমেশন আপনারা আপনাদের যে মুঠোফোনটা রয়েছে SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, কখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, কখন পরীক্ষা হবে, ফলাফল সব কিছু আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আমাদের যেই কর অঞ্চলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে text.noakhali.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু প্রকাশ করা হবে। এখন আসেন একটু জেনে নেওয়ার চেষ্টা করি কোন কোন পদের জন্য অর্থাৎ লিখিত পরীক্ষার পরে ব্যবহারিক পরীক্ষা হবে এবং কোন কোন পদের জন্য লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষা হবে, সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন এখানে একটা বিষয় রয়েছে, এই যে দেখুন ক্রমিক 1 মানে যে ক্রমিক নং যে 1 নং পদ রয়েছে কম্পিউটার অপারেটর, এবং 4 নং পদ রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এবং 5 নং যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ওকে, আর এই লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর 2 নং যে পদ রয়েছে এবং 3 নং যে পদ রয়েছে উচ্চ সহকারী, এবং 6 নং যে পদ রয়েছে অফিস সহায়ক, তাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর আসেন যে এখানে আরেকটি নিচে একটা এখানে কথা বলা আছে যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন, এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন। এছাড়াও চূড়ান্তভাবে যারা নির্বাচিত প্রার্থীগণ সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে, এবং তাদের পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিয়োগের ক্ষেত্রে আপনার কিছু শর্তাবলী দেওয়া হয়েছে, এবং এই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার মানবন্টন কী এবং মৌখিক পরীক্ষার মানবন্টন কী সেটিও আপনারা দেখতে পেরেছেন। এরপর হচ্ছে যে আপনারা এই পদের ক্ষেত্রে শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন, একাধিক পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন না। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, মৌখিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন, উত্তীর্ণ হওয়ার পর আপনাদের কাছে কি কি ডকুমেন্ট চেয়েছে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন ক থেকে জ পর্যন্ত, অর্থাৎ এই যে এখানে
ক থেকে জ পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলোর কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর মানে ফার্স্ট গেজেটেড যারা কর্মকর্তা রয়েছেন তাদের নাম এবং পদবি উল্লেখ সহ সত্যায়িত প্রতিটির একটি করে ফটোকপি এবং সদ্য তোলা 2 কপি রঙিন ছবি দাখিল করতে হবে। তাহলে দেখুন মৌখিক পরীক্ষার সময় কী কী ডকুমেন্ট আনতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র লাগবে। জেলা স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকে তাহলে পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্র লাগবে। এছাড়া যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ রয়েছেন, তাদের সর্বশেষ যে নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। যারা ক্ষুদ্র নিগোষ্ঠ রয়েছেন তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। আর যারা আবেদনকারী, যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, শহীদ মুক্তিযোদ্ধা রয়েছেন, বীরাঙ্গনের সন্তান রয়েছেন, তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদপত্র যা যথাযথভাবে কি করতে হবে, আপনি স্বাক্ষরিত এবং প্রতি স্বাক্ষরিত করতে হবে। এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এরপর হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদের মূল কপি লাগবে। এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদন কপির অ্যাপ্লিকেশন কপি এবং প্রবেশপত্র অ্যাডমিট কার্ডের রঙিন ছবি, আপনার প্রিন্ট কপি লাগবে। ওকে, তো এই ছিল আমাদের এই পদের জন্য আপনারা কিভাবে অর্থাৎ আবেদন করবেন বা কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে এবং বেতন স্কেল কি, শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে এবং আবেদন করার আগে কি কি অর্থাৎ ডকুমেন্ট রেডি করা লাগবে এবং এই লিখিত পরীক্ষার জন্য তার মান বন্টন কী চেয়ে অর্থাৎ কীরকম হবে এবং কত তারিখে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে, যোগদান কত তারিখে, এই সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়াও আপনাদের যদি আবেদন করতে যদি কোনো প্রকারের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনার টেলিটক মোবাইল থেকে 121 এই নম্বরে কল করতে পারেন, অথবা এখানে একটি মেইল অ্যাড্রেস রয়েছে, সেই মেইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করার জন্য অবশ্যই মেইলের সাবজেক্ট হবে অর্গানাইজেশনের যে নেমটা টেক্সট নেওয়া, ফার্স্ট নেম, এরপর অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।